টিম ইন্ডিয়ার জন্য এই ইংল্যান্ড সফর এক কথায় দুঃস্বপ্ন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে 2 ম্যাচের টি-20 সিরিজে 2-0 ব্যবধানে হারার পর ইংল্যান্ডের মাটিতেও পরিস্থিতির কোনো পরিবর্তন হলো না। 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও বাকি 4টি ম্যাচের প্রতিটিতেই পরাজিত হয়েছে ভারত। ফলে কার্যত 4-0 ব্যবধানে সিরিজে হোয়াইট ওয়াশের মুখ দেখতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে। ইংল্যান্ডের এই প্রত্যাবর্তন সত্যিই প্রশংসার দাবিদার। সীমিত ওভারের ক্রিকেটে যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে তা অসাধারণ। ইংল্যান্ড দলকে অভিনন্দন, তাদের এই দুর্দান্ত পারফরমেন্স নিঃসন্দেহে সম্মানের যোগ্য। অন্যদিকে ভারতের পারফরমেন্স নিয়ে বড় প্রশ্ন উঠছে। অধিনায়ক শ্রেয়াস আইয়ার, প্রধান কোচ গৌতম গম্ভীর, শিবম দুবে, সঞ্জু স্যামসং সবাই সমালোচনার মুখে। বিশেষ করে বৈভব সূর্যবংশীকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আরও বেড়েছে। প্রশ্ন উঠছে, যদি বৈভব সূর্যবংশীকে বাইরে রাখা হয় তাহলে সুযোগ পাওয়া অন্য ক্রিকেটাররা ঠিক কী অবদান রাখলেন? 4টি ম্যাচেই যখন একই রকম ব্যর্থতা দেখা গেল, তখন দল নির্বাচনের যুক্তি নিয়েও প্রশ্ন উঠছে। সিরিজের শেষ টি-20 ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 20 ওভারে 3 উইকেট হারিয়ে 257 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। এই সিরিজে যেখানে ভারতীয় ব্যাটারদের 157 রান করাই কঠিন হয়ে পড়ছিল, সেখানে ইংল্যান্ড 257 রান তুলে ভারতের সামনে 258 রানের অসম্ভব লক্ষ্য ছুড়ে দেয়। এত বড় লক্ষ্য তাড়া করে জেতা ভারতের এই ব্যাটিং লাইন আপের পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। 207 রান হলে হয়তো লড়াই করা যেত, কিন্তু 257 রানের লক্ষ্য ছিল অনেকটাই নাগালের বাইরে। এবার আসা যাক এই পরাজয়ের বড় কারণগুলোর দিকে। শিবম দুবেকে ম্যাচের 18তম ও 19তম ওভার বল করতে দেওয়া হয়। অধিনায়কের এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। শেষের দিকে 1 ওভারেই 22 রান দিয়ে ম্যাচ পুরোপুরি ইংল্যান্ডের দিকে ঠেলে দেন তিনি। তার বোলিংয়ে না ছিল গতি, না ছিল সঠিক লাইন লেন্থ, না ছিল বাড়তি বাউন্স। ফলে ইংল্যান্ডের ব্যাটাররা অনায়াসে বড় বড় শট খেলেছেন। আকসার প্যাটেলও সম্পূর্ণ ব্যর্থ। 4 ওভারে 63 রান খরচ করেন তিনি। এই সিরিজ জুড়ে তিনি মার খেয়েছেন। বলে স্পিন ছিল না, ধার ছিল না, ফলে ইংল্যান্ডের ব্যাটাররা সহজেই তাকে আক্রমণ করেছেন। এমনকি জশ বাটলার কখন 100 রানের কাছাকাছি পৌঁছে গেলেন সেটাও যেন বোঝা যায়নি। আকসার প্যাটেলের ধারাবাহিক ব্যর্থতার পরও কেন তাকে খেলানো হচ্ছে সেই প্রশ্নও জোরালো হচ্ছে। নতুন মুখ প্রিন্স যাদবের কাছ থেকে এতটা খারাপ পারফরমেন্স আশা করা হয়নি। এর আগে তিনি ভালোই খেলছিলেন, কিন্তু এই ম্যাচে 4 ওভারে 60 রান দেন। দলের অন্য বোলারদের মতো তিনিও মার খেয়েছেন। অন্য বোলারদের ব্যর্থতার প্রভাব যেন তার বোলিংয়েও স্পষ্টভাবে দেখা গেছে। সূর্যাংশ শেঠকেও হতাশ করেছেন। 3 ওভারে 39 রান দেন তিনি। দীর্ঘ 10 থেকে 11 বছর কেটে গেলেও ভারত এখনও হার্দিক পান্ডিয়ার যোগ্য বিকল্প খুঁজে পায়নি। নীতিশ কুমারকে অনেকেই বিকল্প হিসেবে দেখলেও সূর্যাংশ শেঠকে সেই মানের কাছাকাছিও পৌঁছাতে পারেননি। তার বোলিংয়ে না ছিল গতি, না ছিল লাইন লেন্থ, না ছিল ধার। ধীরগতির বাউন্সার এবং সাধারণ ডেলিভারিগুলো ইংল্যান্ডের ব্যাটাররা সহজেই বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। 258 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ব্যাটিং থেকেও বড় ইনিংসের প্রত্যাশা ছিল, কিন্তু শুরুতেই ব্যর্থ হন অভিষেক শর্মা। মাত্র 5 বলে 3 রান করে আউট হন তিনি। সঞ্জু স্যামসং 14 বলে 27 রান করলেও সেই ইনিংস ম্যাচের ফল বদলাতে পারেনি। এখানেও প্রশ্ন উঠছে, যদি বৈভব সূর্যবংশীকে বাদ দেওয়াই হয় তাহলে সঞ্জু স্যামসংকে কেন সুযোগ দেওয়া হলো? অথবা যদি সঞ্জুকে খেলাতেই হয় তাহলে তিলক ভার্মা বা আকসার প্যাটেলের পরিবর্তে তাকে দলে রাখা যেত কিনা সেই বিতর্কও সামনে এসেছে। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকেও বড় ইনিংস আসেনি। নেতৃত্ব এবং ব্যক্তিগত পারফরমেন্স দুই ক্ষেত্রেই তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে ঈশান কিষান শেষ দিকে একটি ঝোড়ো ইনিংস খেলে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে ম্যাচ কার্যত ভারতের হাতছাড়া হয়ে গিয়েছিল। শুরুতেই যে বিপর্যয় নেমে এসেছিল সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। সব মিলিয়ে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর বাকি 4টি ম্যাচেই হেরে কার্যত 4-0 ব্যবধানে সিরিজ শেষ করল ভারত। গৌতম গম্ভীরের কোচিং এবং শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে এই সফর ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত হতাশাজনক অধ্যায় হয়ে থাকল। দলের নির্বাচন, বোলিং পরিকল্পনা, ব্যাটিং এবং নেতৃত্ব সব ক্ষেত্রেই বড় বড় প্রশ্ন উঠে এসেছে। এখন দেখার বিষয় এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে টিম ইন্ডিয়া কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। এবার আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই ভয়াবহ সিরিজ হারের জন্য সবচেয়ে বড় দায় কার? শ্রেয়াস আইয়ার, গৌতম গম্ভীর, দল নির্বাচন নাকি ক্রিকেটারদের পারফরমেন্স? কমেন্টে অবশ্যই জানান।